আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি নিয়ে আসলাম আপনাদের সামনে একটি তথ্য সালমান শাহর অপমৃত্যু সম্বন্ধে। যেটা 1996 সাল থেকে আপনারা জেনে এসেছেন যে সালমান শাহর একটা অপমৃত্যু হয়েছে, কিন্তু সেটা যে ছিল মার্ডার তা আমরা জানতাম না। সেই মার্ডারটা করেছে কে জানেন? যার সাথে আমরা সারাদিন ঘুমাসি, থাকি, যার জন্য কেরিয়ার গড়ি, 30-32 বছর ওভার করি, তারপর তার সাথে সংসার করি, সে হচ্ছে প্রিয়তমা স্ত্রী। সেই স্ত্রী কাকে মেরে ফেললো? সালমান শাহকে মেরে ফেললো। স্ত্রী না শুধু, তার মা লতিফা হক লুসি এবং স্ত্রী সামিরা, তারা দুজনই 11 জন যারা অংশগ্রহণ করেছিল হত্যায়, তাদের মধ্যে তারা 2 জন ছিল। এবং 12 লক্ষ টাকা বাজেট করেছে মেয়ের জামাইকে মেরে ফেলার জন্য শাশুড়ি লতিফা হক লুসি। কারণ লুসির একটা পারিবারিক সম্পর্কের পাশাপাশি শারীরিক সম্পর্ক ছিল আন্ডার ওয়ার্ল্ডের ডন আজিজ মোহাম্মদ ভাইয়ের সাথে। এবং আমাদের খলনায়ক মানে ভিলেন চরিত্র যে অভিনয় করতো ডন, ডন সাহেব, তারও একটা অবৈধ সম্পর্ক ছিল সালমান শাহের স্ত্রীর সাথে। সেটা শারীরিক সম্পর্কের রূপ নেয়। মাঠটা এবং মেয়েরটা দুটোটাই শারীরিক সম্পর্কে রূপ নেয়। এখন ওইখানে আজিজ মোহাম্মদ ভাই, এদিকে ডন, এবং দুজনই চেষ্টা করলো যে এই দুইজনকে সরিয়ে দিতে, একজনকে সরিয়ে দিতে পারলে আমাদের পথের কাটা শেষ হয়। শাশুড়ি 12 লক্ষ টাকা বাজেট করেছে ভাই, শাশুড়ি। এবং নিজের স্ত্রী সেটা জানে। তো কতটা নৃশংস হত্যা হয়েছে। তো 12 লক্ষ টাকা বাজেটের পরে তারা ধস্তাধস্তি কাটাকাটি অনেক কিছু হয়। ফারুক সাহেব এসে মানে আমাদের ডন ভাইকে 2 লাখ টাকা দিছে। সে বলছে না, মারার আগে 6 লাখ, মারার পরে 6 লাখ, এভাবে 12 লাখ টাকা বাজেট হচ্ছে। পরবর্তীতে সেই 6 লাখ টাকাই দেয়। এবং তারা 11 তলায় উঠে যখন হত্যা করতে যাবে, তখন নিচ তলায় একটা মেয়েকে সে নক করে। সেই মেয়েটা হচ্ছে কে জানেন? সেই মেয়েটা হচ্ছে রুমি। এই রুমি কতদিন আগে ভিডিও বার্তা ছেড়েছিল যে তাকে হত্যা করা হয়েছে সালমান শাহকে। এটা কোনো মৃত্যু নয়, স্বাভাবিক মৃত্যু নয়। সেই রুমি নাইটি পরে এসেছিল এবং এই সাক্ষ্যটা দিয়েছিল কে জানেন? রিজভী ওরফে ওরফে ফরহাদ। তিনি এই সাক্ষ্যটা দিয়েছিল। তার মৃত্যুতে যে অংশগ্রহণ করেছিল হত্যা কিলিং মিশনে, তার মধ্যে 11 নম্বর আসামি হচ্ছে এই ফরহাদ বা রিজভী। তো কার জন্য ভবিষ্যৎ করবেন? যখন ডন ওইখান থেকে আসলো, রুমে যখন দরজা খুললো নাইটি পরে, তখন জিজ্ঞেস করলো ডন, আজিজ মোহাম্মদ ভাই কোথায়? বললো যে ভিতরে আছে। আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে এসে 11 তলায় উঠে গেল। আজিজ মোহাম্মদ ভাই নেমে গেল 4 তলায় এবং ওরা উঠে গেল 11 তলায়। স্ত্রী কতটা নৃশংস, কত রকমের খারাপ হতে পারে ভাই। সেই স্ত্রী দরজাটা চাপিয়ে রেখেছে যাতে করে ওরা এসে তার হাজবেন্ডকে মেরে ফেলতে পারে। ডন যে দরজা খোলা পেয়েছে, যেই মানে আক্রমণ শুরু করেছে সালমান শাহর উপরে, এবং ক্লোরোফর্ম দিয়ে তার নাকে ধরার জন্য সহযোগিতা করেছে রিজভী, ফারুক ভাই। আর ওইখানে ডনও ছিল। তার স্ত্রী নিজেও দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর ছটফট করা আর্তনাদ দেখেছে এবং পৈশাসিক আনন্দে হেসেছে সালমান শাহর স্ত্রী। কতটা নির্মম মৃত্যু হয়েছে এই লোকটার, একটু মনে করে দেখুন। এরপরে আসেন, যখন ইনজেকশন পুশ করবে, কেউ পুশ করতে যখন পারতেছে না, তখন আপন স্ত্রী সালমান শাহর গায়ে সেই ইনজেকশনটা পুশ করে তাকে অবচেতন করে ফেলে। এবং তাকে এই মৃত্যুটাকে অপমৃত্যু না বানিয়ে আত্মহত্যা বানানোর জন্য আজিজ মোহাম্মদ ভাই ফ্যানের সাথে রশি বেঁধে বলে সালমান শাহ আত্মহত্যা করেছে। এবং সেই লাশের উপরে তারা সরিষার তেল মেখে ডলে এবং তারা বোঝানোর চেষ্টা করে যে সালমান শাহ মৃত্যুবরণ করেছে। ওই দড়ি থেকে নামিয়ে তাকে মানে সরিষার তেল ডলা হচ্ছে যেন শরীর ঠান্ডা হয়ে না যায়। ঠান্ডা অনেক আগে হয়ে গেছে লোকটা। তারপরে কি করলো? তারপরে গায়ে ওই সেক দেওয়ার হিটার নিয়ে এসছে, তারপর পানি নিয়ে এসছে, জামা কাপড় ভিজিয়ে রেখেছে যাতে করে তাকে সুস্থ করার চেষ্টা করেছে, অনেকবার এটা বোঝানোর চেষ্টা করছে। তো ভাই, ফাইনালি 12 লক্ষ টাকার বিনিময়ে সালমান শাহকে হত্যা করা হয়েছে। কতটা নির্মম ভাবে হত্যা করা হয়েছে আমি আসলে মানে ভাষা বিহীন হয়ে পড়তেছি যে একটা মানুষ, একটা স্বামী স্ত্রী, এত পবিত্র একটা বন্ধন এতটা ধ্বংস হতে পারে, এতটা অবক্ষয় হতে পারে সমাজ, শুধু পরকীয়া এই সমাজটাকে নষ্ট করেছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং মানুষকে সচেতন করার জন্য ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। আর সালমান শাহ বেঁচে থাক আমাদের মাঝখানে, বেঁচে থাক, চিরজীবী হোক। সালমান শাহ সবসময় বেঁচে থাকবে আমাদের হৃদয়ে, আমাদের মনে। তিনি ভালোবাসার নায়ক, তিনি মহানায়ক, তিনি শ্রদ্ধার পাত্র। অমন
কুলাঙ্গার স্ত্রীরা এই পৃথিবী থেকে ধ্বংস হোক, আবু জাহেলের এই বংশগুলো ধ্বংস হোক ওই ধরনের পৈশাসিক বর্বরতা সেই আমাদের শাশুড়িগুলো যারা এরকম নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে মেয়ের সংসার এবং মেয়ে সহ। এবং এমন 11 জন কিলিং মিশনের মধ্যে যেন কারো স্ত্রী, কারো আত্মীয় স্বজন, কারো শাশুড়ি আর না হয়, এমন কোনো ঘরের জামাই কোনো ছেলে না হোক, এই প্রত্যাশা করি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম।